আজকে ক্লাস আমাদের পার্ট 4 এর ক্লাস হবে। পার্ট 4 পার্ট 3টা আমার 3টা পার্ট আমাদের হয়ে গেছে। তার মধ্যে আমরা কমপ্লিট করেছিলাম ইলেকট্রিক লাস্ট, এটা প্রিভিয়াস ক্লাস হয়েছে আমাদের পার্ট 3তে। সেখানে আমাদের কমপ্লিট হয়েছিল ইলেকট্রিক লাইনস অফ ফোর্স আর ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। তো বলেছিলাম আজকে নেক্সট ক্লাস 4টাতে, আজকে প্রেজেন্টে, যে আমরা পড়বো যে ইলেকট্রিক ফিল্ড অ্যাট অ্যান এক্সিয়াল পয়েন্ট অফ অ্যান ইলেকট্রিক ডাইপোল। মানে ব্যাপারটা জাস্ট সিম্পলি বলি যে আজকে প্লাস, এখানে একটা চার্জ আছে প্লাস কিউ চার্জ, এখান থেকে এখানে একটা মাইনাস কিউ চার্জ আছে, এদের মধ্যে ডিস্টেন্স ছিল আমাদের 2L। আজকে কী করবো আমরা, এটা যদি অ্যাক্সিসটা মানে দেখলাম, এটাকে এ বললাম, এটাকে বললাম বি পয়েন্ট, এর অ্যাক্সিস ধরলাম, এটা হচ্ছে অ্যাক্সিস। তাহলে এই অ্যাক্সিসের উপরে কোনো একটা পয়েন্ট সি, এখানে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করবো ডিউ টু এই যে ইলেকট্রিক ডাইপোলটা ছিল এটার জন্য। আজকে মেনলি হচ্ছে এটাই পড়াশোনা আমাদের। তো একটু থিওরি যদি পড়তে হবে, থিওরিটা পড়তে গিয়ে আমাকে একটু লেখালেখি করতে হবে তোমাদের। লেখাটা কেমন হবে, তো ডায়াগ্রামটাও ঠিক করে নিই। ডায়াগ্রামটা অলমোস্ট ঠিকই আছে, তো যাই হোক আমরা একটু লিখে নিই, তারপরে ড্র করছি। কী বলছি আমি ড্র করে দিই। এখানে একটু বড় করে করতে হবে আমাদের। এখানে একটা প্লাস কিউ চার্জ আছে, আর এখানে একটা আমাদের না দিলেও হবে। এখানে হচ্ছে আমাদের একটা মাইনাস কিউ চার্জ আছে, এটাকে কিউ করে দিয়ে দিই। এটা প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ। এ পয়েন্টে প্লাস কিউ, বি পয়েন্টে মাইনাস কিউ, আর এর অ্যাক্সিসের উপরে কোনো একটা পয়েন্ট নিলাম, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট নিচ্ছি। এখানে আমরা ফিল্ড বার করব। এটা আমরা ধরে নিলাম আমাদের স্মল ডিস্টেন্স চার্জের মধ্যে, এটাকে ডি। এটা হয়ে যাবে সেন্টার, এইখান থেকে এ থেকে ও পর্যন্ত লেন্থ এল, আর এইখান থেকে এ পর্যন্ত লেন্থ হচ্ছে এল। এটুকু আমরা ডায়াগ্রাম করে নিলাম। এই ডায়াগ্রামটা একটু লিখে নিই, ব্যাপার থিওরিটার জন্য ডেভেলপ লাইফ যখন করবো লিখে নিই। কী লিখি, যে লেট আস কনসিডার, যা করেছি ওটুকুই লিখবো, বেশি দূর দেওয়ার দরকার নেই। লেট আস কনসিডার টু equal and opposite charges plus q and minus q separated by a small distance 2L। এটা ইকুয়াল অপোজিট চার্জ আছে প্লাস কিউ মাইনাস কিউ, এদের মধ্যে সেপারেট আছে 2L ডিস্টেন্স, এটুকু লিখলাম। আর কি বলছি, যে আমরা ফিল্ড বার করবো সিতে। আর একটু লিখে নিই, দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট সি, let the electric field at C be, let the electric field at C be at a distance r from the center O। এটা হচ্ছে এইটুকু জাস্ট ইলেকট্রিক ফিল্ড অ্যাট, আমরা মানে এখানে দ্য ইলেকট্রিক ফিল্ড ই, ব্র্যাকেট দিয়ে দিই, ই অ্যাট সি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড ই অ্যাট, সেটা সি পয়েন্টটা কি ও থেকে আর ডিস্টেন্সে আছে। জাস্ট এইটুকু আমি বললাম। আর এর আগের দিনের কনসেপ্টে আমাদের কী ছিল, একটা বার করে রেখে দিই, পরে কাজে লাগবে। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কী ছিল আমাদের, পি ইকুয়াল টু যে কোনো একটা চার্জের ম্যাগনিটিউড, এর মধ্যে ডিস্টেন্স 2L কিউ।
এই এটা ডাইরেকশন কোন দিকে ছিল, মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, তার মানে ডাইরেকশন হবে পি ডাইরেকশন অ্যালং বি থেকে এ, এটা হচ্ছে ডাইরেকশন অফ পি। তো আমাদের ক্লিয়ার। এবার আমাদের কী করতে হবে, যে সি পয়েন্টে ফিল্ড বার করবো ডিউ টু দিস ইলেকট্রিক ডাইপোল। তাহলে ফার্স্ট অফ অল কাজ কি, এর জন্য এ পয়েন্টে প্লাস কিউ চার্জের জন্য সি পয়েন্টে বার করবো ম্যাগনিটিউড, ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড, আর তার ডাইরেকশন দেখব। আর বি পয়েন্টে মাইনাস কিউ চার্জের জন্য সি পয়েন্টে ফিল্ড বার করবো, ইলেকট্রিক ফিল্ড বার করবো, তার ডাইরেকশন দেখব। আমরা যখন সি পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড বার করবো, তখন তাকে আমাদেরকে ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশনটাকে কনসিডার করে তারপরে করতে হবে। এটা ভেক্টর কোয়ান্টিটি, যেহেতু আমাদের ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি। এইটুকু আমরা মুছে দিই, লেখাটাকে হয়ে গেছে আমাদের। এরপরটা জিনিস আমাদের ডেরিভেশন চলে আসে, ম্যাথামেটিক্সটা কী বলছে তার আগে একটু যদি দেখে নিই জাস্ট খালি, যে সাপোজ কোনো একটা চার্জ এখানে আছে কিউ চার্জ, এর জন্য আর ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে এখানে আমি ফিল্ড বার করতে আছি। তো যেখানে আমরা ফিল্ড বার করব সেখানে আমরা ধরে নেব এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ আছে। তাহলে এই ইউনিট পজিটিভ চার্জের উপরে ফোর্স ডিউ টু প্লাস কিউ চার্জ ইজ ইকুয়াল টু হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ, আমি যদি লিখি ব্যাপারটাকে, দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ ডিউ টু চার্জ প্লাস কিউ, তাহলে কত হবে, ই হবে 1, আমি ধরে নিলাম এ আর সিস্টেমটা আছে 1/4/0, কিউ ইন্টু মানে ফোর্স বার করে দেবো, তাহলে এই কিউ ইন্টু 1 ডিভাইড বাই আর স্কোয়ার ডিস্টেন্স স্কোয়ার। এইটুকু কনসেপ্ট আমাদের ওখানে কাজ লাগবে, যেটা আমরা আগে ওইটা জানি, এটাকে আমাদের থিওরির মধ্যে পার্ট না, এটাকে জাস্ট আমরা কাজে লাগাবো বলে আমি লিখলাম, জাস্ট এইটুকু আমরা কাজ করবো এখন। এটাকে মুছে দিই। তার মানে যেহেতু এখানে বুঝালাম, বললাম ব্যাপারটা, যেখানে আমরা ফিল্ড বার করবো সেখানে আমরা একটা ইউনিট পজিটিভ চার্জ নিব। তার মানে সি পয়েন্টে আমরা যদি ফিল্ড বার করবো, তাহলে এখানে আমরা ইউনিট পজিটিভ চার্জ নিলাম। তার মানে কি লিখছি, তা এ পয়েন্টে প্লাস কিউ চার্জের জন্য সি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করবো, কি লিখি, দ্য ইলেকট্রিক field at electric field EA at C due to charge plus Q at A, সেটা কি বলি, EA বললাম, তার মানে কত হবে 1/4πε0, এটা কনস্ট্যান্ট, টোটাল সিস্টেমটা আমার ইয়ারে আছে, আর এসআই সিস্টেমে করছি, ইন্টু কিউ ইন্টু 1 ইউনিট পজিটিভ চার্জের উপরে ফোর্স, তার মানে কুলম্ব ফোর্স ইউনিট, কিউ ইন্টু 1 ডিভাইড বাই এ ডিস্টেন্স এ থেকে সি, এ থেকে সি ডিস্টেন্স, এর জন্য এখানে বার করছি টোটাল ডিস্টেন্স এর থেকে সি। আর ইলেকট্রিক ফিল্ড যদি ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এর ডাইরেকশনটা কোন দিকে হবে সেটা দেখি। তাহলে এই প্লাস চার্জটা এর উপরে ফোর্স দিকে রিপেল করুন প্লাস, তাহলে আমরা কি বার করছি, লাইক ফর ইলেকট্রিক ফিল্ড কি ছিল, ফোর্স পার ইউনিট, সো ইলেকট্রিক ফিল্ড পেয়েছে ফোর্স পার ইউনিট চার্জ, তাহলে ইউনিট চার্জ নিলাম এখানে। এবার ফোর্স অন ইউনিট চার্জ ডিউ টু প্লাস কিউ চার্জ কোন দিকে হবে, তাহলে এই প্লাস এখানে প্লাস রিপেল করবে এদিকে, তারপর এটা হচ্ছে এদিকে, আমরা এখানে লিখতে পারি এ কোন দিকে, ইলেকট্রনটা এ থেকে সির দিকে বা ও থেকে সির দিকে আমি লিখতে পারি ওসি, অ্যালং ওসি। এটা যদি আমি লিখি 1/4πε0 কিউ বাই এসি, মানে কি এসি, এটা যদি আর হয় এটুকু আবার এল, তার মানে এসি কত হচ্ছে আর প্লাস এল এর স্কোয়ার, আর এটা হচ্ছে এ এল ওসি, ভেক্টরটা দিয়ে দিলাম আমি। তাহলে এটা হলো ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট সি ডিউ টু প্লাস কিউ চার্জ অ্যাট এ। ঠিক তেমনই আমি যদি সিমিলারভাবে বলি, দ্য এ প্লাস মাইনাস বি পয়েন্টে মাইনাস কিউ চার্জের জন্য সি পয়েন্টে ফিল্ড বার করবো, দ্য ইলেকট্রিক ফিল্ড
at C due to charge minus Q at B কত হবে তাহলে E B 1/4πε0 Q into 1 divided by আমাকে এবার এইটুকু ডিস্টেন্স নিব তাহলে BC স্কোয়ার ডাইরেকশনটা কোন দিকে হবে ই বি এখানে কি মাইনাস চার্জ আছে তাহলে এ প্লাস চার্জ তাহলে এই মাইনাস চার্জ কি একটা করেছে দিকে এই দিকে তার মানে আমাকে দাঁড়ালো এলো সিও সি থেকে ওর দিকে এটা আমরা দুটো ফিল্ড পেয়ে গেলাম দুটো চার্জের জন্য যে সি পয়েন্টে দুটো ফিল্ড তৈরি হবে এবং তার ডাইরেকশন ম্যাগনিটিউড পেলাম তার ডাইরেকশনও পেলাম এইবার আমাকে সি পয়েন্টে যে নেট ফিল্ড বার করতে হবে সেটা আমাকে ডাইরেকশন এবং ম্যাগনিটিউডের সাম করতে হবে মানে কেমন ওদের ডাইরেকশন অনুযায়ী আমি সাম করতে হবে দেখি তাহলে কি যে সি পয়েন্টে দুটো ফিল্ড দুটো চার্জের দুটো ফিল্ড একটা হচ্ছে ই এ একটা হচ্ছে ই বি এই ডাইরেকশনের দিকে এই ডাইরেকশনের দিকে তাহলে এদের মধ্যে দেখি আগে কে বড় তাই যে বড় তার দিকে তাহলে ডোমিনেট করো ডাইরেকশনটা নেট ফোর্স তার মানে যেহেতু এখানে নেট ফোর্স অপোজিট মানে নেট ইলেকট্রিক একটা এদিকে তাহলে মাইনাস করতে হবে তাহলে ই এবার কে বড় যদি এ বড় হয় তাহলে এখান থেকে ই বি মাইনাস ই করবো যদি এ বড় হয় এ মাইনাস বি করবো তাহলে এখানে চলে আসে যে 1/4πε0 দুটার ক্ষেত্রে সেম কিউ সেম এবার এখানে বিসি ওটা আমি বসাইনি বিসি ওটা বসে দিই তাহলে 1/4πε0 কিউ বাই বিসি বলতে বুঝলাম এইটুকু টোটালটা আর এখান থেকে এল সাবস্ট্রাক্ট করে আর মাইনাস এল তাহলে আর মাইনাস এল তার হোল স্কোয়ার তাহলে ই আর ইবি কনস্ট্যান্টটা সেম চার্জ সেম তাহলে নিচে যেটা থাকবে এখানে আছে আর প্লাস এল হোল স্কোয়ার এখানে আর মাইনাস এল হোল স্কোয়ার তাহলে এটা বড় এটা যদি বড় হয় তারপর সেটা ছোটো তাহলে ইবি এর নিচে ছোটো আছে তাহলে বড় তার মানে ব্যাপারটা হলো কি এ বি ইলেকট্রিক ফিল্ডটা ম্যাগনিটিউডটা ই এ থেকে বড় এখান থেকে বলতে পারি না হলে যেখানে চার্জটা আছে মাইনাস চার্জের কাছে আছে সি তাহলে এ বেশি অ্যাট্রাক্ট করবে আর এই চার্জটা এর থেকে অনেক দূরে আছে কম রিপেল করবে তাহলে আমি যদি এখানে নেট ইলেকট্রিক ফিল্ড বার করি আমরা এক পয়েন্ট সিতে the net electric field at C কত হবে equal to E B minus E A এবার along ডাইরেকশন কোন হবে ডাইরেকশনটা যে বড় তার দিকে তাহলে মানে ই ডাইরেকশন হবে ই ভেক্টর ই বি ডাইরেকশন কোন দিকে এদিকে তার মানে সি থেকে ওর দিকে সি ও তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই 1/4πε0 কিউ বাই আর মাইনাস এল এর হোল স্কোয়ার মাইনাস 1/4πε0 কিউ বাই আর প্লাস এল এর হোল স্কোয়ার ডাইরেকশন সবসময় সি থেকে ওর দিকে এটাকে কমন নিয়ে নিই তার মানে কমন কি যাচ্ছে কিউ বাই 4πε0 ওর থাকবে 1/আর মাইনাস এল এর হোল স্কোয়ার মাইনাস 1/আর প্লাস এল এর হোল স্কোয়ার এই যেটাকে একটু সিম্পলিফাই করে এলসিএম ফিলসিএম করে দিই বেসিক ম্যাথ আমাদের লাগবে 4πε0 এখানে কত হচ্ছে আর প্লাস এল হোল স্কোয়ার আর মাইনাস এল তার হোল স্কোয়ার এখানে কত হবে আর প্লাস এল এর হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল এর হোল স্কোয়ার এইটুকু পুরোটা মুছে দিই তার মানে কি দাঁড়ালো ই চলছে এখানে তাহলে ই ইকুয়াল টু দাঁড়াচ্ছে কিউ বাই 4πε0 এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে 4ab ফর্মুলা ডিভাইড করে থাকলো আর প্লাস এল এর হোল স্কোয়ার এটাকে আমি নিচের টার্মটাকে এভাবে লিখতে পারি আর প্লাস এল আর মাইনাস এল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা মানে দুটোর উপরে স্কোয়ার আছে এটাকে লেখা যায় কিউ বাই 4πε0 4আর এ ডিভাইড বাই এ প্লাস বি মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার স্কোয়ার
আমাদের ব্যাপারটা কী দাঁড়ালো, ফাইনালি আমাদের দাঁড়ালো ইলেকট্রিক ফিল্ডটা, নেট ইলেকট্রিক ফিল্ডটা 1/4πε0 4QRL ডিভাইড বাই r² মাইনাস l² তার স্কোয়ার। আর ডাইরেকশন কোন দিকে হলো EA অ্যালং CO। এটা হলো আমাদের নেট ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডটা অ্যাট পয়েন্ট C ডিউ টু ইলেকট্রিক ডাইপোল। এবার এটাকে একটু সিম্পলিফাই করে নিই। 1/4πε0 2R 2QL ডিভাইড বাই r² মাইনাস l² তার হোল স্কোয়ার। এখানে আমাদের একটা ডাইপোল ছিল না, 2L3, এই কনসেপ্টটা মানে 2L3 যখন পি বসাবো ইলেকট্রিক ডাইপোল কী বলতে হবে, E = 1/4πε0 2RP ডিভাইড বাই r² l² r²। চলে আসলো ইন টার্মস অফ দ্য ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট দিয়ে। তার মানে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা কত হলো, E = 1/4πε0 2RP ডিভাইড বাই r² মাইনাস l² তার হোল স্কোয়ার। এটা হলো আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড। আর এটাকে যদি ভেক্টর ফর্মে লিখি, তার মানে ভেক্টর ফর্মটা কত হবে, এটা 1/4πε0 2RP ভেক্টর ডিভাইড বাই r² মাইনাস l² তার হোল স্কোয়ার। এবার দেখা যায় ব্যাপারটা যে পি ডাইরেকশন কোন দিকে থাকে, মাইনাস চার্জ থেকে প্লাসের দিকে, তাহলে মাইনাস চার্জ এখানে প্লাস চার্জ এখানে, তাহলে এটা হচ্ছে ডাইরেকশন অফ পি। এদিকে হচ্ছে পি, ও থেকে বি থেকে এর দিকে, বা ও থেকে এর দিকে যেভাবে বলি। তার মানে যেদিকে আবার এদিকে আছে নেট ইলেকট্রিক ফিল্ডটা, নেট ইলেকট্রিক ফিল্ডটা কি ছিল ওসি, নেট ইলেকট্রিক ফিল্ডটা ছিল ওসি। তার মানে ডাইরেকশন অফ পি আর ডাইরেকশন অফ পি ইজ সেম। যদি আমি বলি অ্যাঙ্গেল বিটুইন ডাইরেকশন অফ ই অ্যান্ড ডাইরেকশন অফ পি ইজ 0। এটা হলো আমাদের টোটাল কনসেপ্ট। আর একটা জাস্ট একটু হলে বাকি থাকলো, আচ্ছা এখনো সেটা হচ্ছে কি, এই যদি এই ফর্মটা আমার লাস্টে থাক, মুছে দিই, মানে লাস্ট ইকুয়েশনটা হচ্ছে এটা। এইবার কেসটা এগুলো সব মিলে দিলাম, এগুলো আমাদের। এইবার যদি এটা ছিল আমাদের এটা পি, এটা সি, মানে এটা ছিল আমাদের আর যেখানে বার করেছিলাম। এবার যদি কোনো কেস যেটা নিয়ে নিই, কেসটা কি, যদি আরটা গ্রেটার দেন এল হয়, এই ডিস্টেন্সটা যদি এখান থেকে বড় হয় তাহলে কি হবে, তাহলে আর এস যদি গ্রেটার দেন এল হয় তাহলে r² গ্রেটার দেন l², তাহলে l² ডিভাইড বাই r², তো লেস দেন 1। ম্যাথমেটিক্স জাস্ট কিউপির কিছু না। তার মানে এই ফর্মুলা যদি এটা আমি ইউজ করি তাহলে কী পড়ে থাকবে, E = 1/4πε0 2PR ডিভাইড বাই, এখানে আমি এটাকে জাস্ট একটু কাজ করছি, r² 1 মাইনাস l² বাই r²। এইটুকু জায়গা থেকে আমি r² জোর করে কমন নিলাম, কমন নিয়ে যে কমন যদি যাবে না কিন্তু মাল্টিপ্লাই করে দেখো সেমন ভাবে নিচ্ছি, সেম থাকবে, যেমন r² × 1 r² এটা ইন্টু হয়ে যাবে, তার r² কেটে যাবে, l² থাকবে, তো এইটা আপনার থাকবে। এবার যেহেতু এই কন্ডিশনটা এটা l² r² লেস দেন আমি এটা ক্যান্সেল করতে পারি, মানে নেগেট করতে পারি। তার মানে আমার দাঁড়াবে কত, 1/4πε0 2p ডিভাইড বাই, এটাকে 1 হয়ে গেল, মানে লেস দেন, মানে অনেক ছোটো, 1 থেকে তারা বাদ দিয়ে দিলাম, তারপর থাকবে r² × 1, তার মানে r² তার হোল স্কোয়ার আছে r⁴ 1/4πε0 r² আর কাটলো, তার মানে 2p/r³। এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড অ্যাট সি। কেসটা যখন হোয়েন আরটা হচ্ছে লেস দেন গ্রেটার দেন এল। যদি ডাইরেকশন ভেক্টর ফর্মে লিখি, 1/4πε0 2p ভেক্টর ডিভাইড বাই r³। এটা আর ম্যাথে যেন কী কাজে লাগবে আমাদের, ই ম্যাগনিটিউড যদি ধরে নিই, ই 1/r³। এই যে r³ এর সঙ্গে লেখাটা ই, এই আমাদের এই ফর্মুলা খুব কাজে লাগবে ম্যাথে আমাদের এগুলো। এটা হচ্ছে আমাদের কী বার হলো, তাহলে ফাইনালি আমরা কনক্লুশন আনলাম কি, যে ডাইপোলের জন্য
মানে অ্যাক্সিসের বা অ্যাক্সিয়াল পয়েন্টের উপরে কোনো পয়েন্টে যখন ফিল বার করি তাহলে সেটা কত আসবে, ম্যাগনিটিউডটা 1/4πε0 2p/r3 যখন r গ্রেটার দেন l স্কোয়ার। আর যদি না থাকে, এটা যদি না আনি, তাহলে আমরা জাস্ট এখানে 2pr বাই, যদি এই এটা কেস অনুযায়ী আসলো, যদি জেনারেল ফর্মটা ছিল আমাদের, ইন জেনারেল ফর্মটা কি ছিল, E = 1/4πε0 2pr ডিভাইড বাই r স্কোয়ার মাইনাস l স্কোয়ার তার স্কোয়ার। এটা ছিল জেনারেল ফর্ম। এটাই হচ্ছে আমাদের আজকের পড়া। এরপরের দিন আমরা ইলেকট্রিক ডাইপোলের জন্য আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে সেটা কেমন, যে সাপোজ এখানে একটা প্লাস চার্জ আছে কিউ, এখানে মাইনাস চার্জ আছে কিউ, এদের মধ্যে ডিস্টেন্স আমরা জানি, ইলেকট্রিক ডাইপোলের মধ্যে ডিস্টেন্স 12 ধরছি। এর ইকুইটির উপরে মানে এইভাবে একটা প্লেন আছে, একদম 90 ডিগ্রি মিডিল দিয়ে যাচ্ছে এখানে। এইসব জায়গাতে কোনো একটা পয়েন্ট, যে কোনো পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করবো ডিউ টু ডাইপোলের জন্য। এরপরের ক্লাসটা আমরা নেক্সট ভিডিওতে করবো, একদম খুব ভালোভাবে। তোমরা ভালো করে পড়ো, আর কোথাও অসুবিধা হলে বলো, আমি যতটা পারবো সব চেষ্টা করবো, সমস্যা। বাই।